হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আমি এখানে নিয়ে নিয়েছি দই। এখন সুজি দিয়ে ভিজিয়ে রাখবো মেয়ের স্কুলের টিফিনের জন্য। আর দিয়েছি একটু নুন। এটা ভিজুক, ততক্ষণে আমি গাজরটা গ্রেট করে নিয়েছি আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো। এবার আমি এটাকে ভেজে নেব। তো টিফিন বক্স রেডি করে দিয়েছি, সঙ্গে দিয়েছি সস, আর ফ্রুটসে আজকেও দিয়েছি আম, আর ওয়াটার বটলও রেডি। নিকিকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে দিয়েছি, এবারও খেতে বসবে। এটা হলো ওর ডাইনিং টেবিল, মিনি ডাইনিং টেবিল। তো বসুক, আমি ভাতটা বাড়ি। ভাতটা বেড়ে নিয়েছি, এবার খাইয়ে দিই। আর বিছানাটার অবস্থা দেখো, ও যাওয়ার পর তারপর গোছাবো। তো খাওয়া হয়ে গেল, এবার চলে গেল স্কুলে। আর আমি এখন যাব রান্নাঘরে দুপুরের রান্না করতে। এখানে নিয়েছি ঢ্যাঁড়স, আর ওর পাপা এনেছে পনির। তো ঢ্যাঁড়স ভাজবো আর পনির রান্না করব। তো ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি, আর এদিকে বসিয়েছি চাটাও ফুটে গেছে। এবার চা পাতা দেব। তারপর ঢ্যাঁড়স বসাটা বসিয়ে দিয়েছি কালো জিরে, নুন আর হলুদ। তো এটা হোক। এটা শুধু দুপুরবেলার জন্যই করলাম, রাত্রে দেখি আলু ভেজে দেব। আর সকালে ভেজেছিলাম বেগুন। আর এদিকে পনিরটা কেটে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে রাখছি। দেখো, নুন হলুদ মাখাতে গিয়ে একটা পনির পড়ে গেল। তো যাই হোক, নিচে পড়েনি, সেলফের উপরেই পড়েছে। এটাকে ধুয়ে দিয়ে দেব। এটা থাকুক, ততক্ষণে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। দেখো, ঘর ঝাড়ু হয়ে গেছে। এবার আমি এই সবজিগুলো গুছিয়ে রাখি, কাল রাতে যে এনেছিল। এখানে প্লাস্টিকটা একদম বন্ধ হয়ে গেছে, তো প্লাস্টিকের খুব অভাব। একটা প্লাস্টিকেই সব সবজি রাখতে হয়। প্লাস্টিকটা বন্ধ করেছে ঠিকই আছে, কিন্তু মাঝে মধ্যে আমাদের খুব অসুবিধা হয়ে যায়। এই সবজি রাখবো কোথায়? ফ্রিজের মধ্যে খালি সবজি রাখলে প্লাস্টিক ছাড়া শুটো হয়ে যায়। তো গাজর আর বেগুনটা রাখলাম, কিন্তু ঢ্যাঁড়স আর টমেটো রাখার প্লাস্টিক নেই। তো দেখি একটা আনি কোথা থেকে খুঁজে ঠুজে। খুঁজে একটা প্লাস্টিক পেয়েছি, খুবই খারাপ অবস্থা প্লাস্টিকটা। তো এটার মধ্যেই রেখে দিই। আর আমি পনিরটা এবার করে নেব। আর এখানে আলু টমেটো কেটে রেখেছি, আজকে আলু টমেটো দিয়েই করব। তো পনিরটা ভেজে নিচ্ছি, ভাজা হয়েও গেছে। এবার জল দিয়ে ভিজিয়ে রাখছি, যাতে শক্ত না হয়। আর এদিকে আলু টমেটোটা বসিয়ে দিয়েছি। তো চলো দেখাই কি রান্না করেছিলাম। এটা ঢ্যাঁড়স ভাজা, আর এটা সকালের বেগুন ভাজা। এখানে ডাল আর পনির। তারপর স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলাম। নিকি স্কুল থেকে এসে গেছে, আর এই কুকুরটা দেখো আমাদের পেছন পেছন আসছে, আর নিকি ওকে ডাকছে। এই কুকুরটা আমাদের এই বিল্ডিংয়েই থাকে। এই সিঁড়ি দিয়ে উপরে যায়, আবার নিচে আসে, এই ওর কাজ। আর বাচ্চাদের সঙ্গে বেশ ভালো খেলে।
আবার আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে মঙ্গলবার, যাচ্ছে ড্রয়িং ক্লাসে। আমি আর আজকে যাব না, ওর পাপা অফিস থেকে আসার পথে ওকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসবে। তো আমি রাস্তার নিয়ে গিয়ে দাঁড়াবো। আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি। এই যে আমাদের বিল্ডিং, আর উল্টো দিকে আমরা দাঁড়িয়ে আছি। ওর পাপা এখনো আসেনি, আসুক ততক্ষণ দাঁড়াই। এখন বাজে সন্ধে 7টা। দেখো কত আলো, সন্ধে হতে এখনো অনেক দেরি। নিকির পাপা চলে এসেছে, আর নিকি চলে গেল ড্রয়িং ক্লাসে। আমি যাচ্ছি ঘরে। আমি আর আজকে গেলাম না, সন্ধে দিতে হবে। তো যাই, এখনও তো সন্ধ্যের অনেকটা সময় রয়েছে। দেখি আজকে কিছু করতে পারি কিনা, মানে এক্সট্রা কাজ। দেখো বিছানাটার কি অবস্থা। এই ওয়াটার কালার দিয়ে এই বক্সগুলো কালার করছিল। তো বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর জানলা দিয়ে আসছে হাওয়া, বেশ ভালোই হাওয়া আসছে। এই যে জানলাটা, এখানে নেট দেওয়া রয়েছে, আর এখানে এত মশা, আর প্রচণ্ড পরিমাণে ডেঙ্গু হয়। 2 বছর আগে তো আমারও একবার হয়েছিল ডেঙ্গু। আর এই যে আমার জানলা দিয়ে এই দুটো গাছ দেখা যায়। আর আমি সঙ্গে রাখি সবসময় এই ব্যাগটা। আর এদিকে অবশেষে আলমারিটা গোছাতে শুরু করলাম। একটু ফাঁকা করে নিয়েছি, দেখি কতটা গোছাতে পারি। আর যা গরম, এটুকু গোছাতেই আমি একদম ঘেমে গেছি। দেখো উপরটা গুছিয়ে নিয়েছি, আর এদিকে আমি অবশেষে ট্রলিটা খালি করতে পারলাম। আর এটা কি বলো তো, এটা হলো ক্ষীর। মা বানিয়ে আমার সঙ্গে পাঠিয়ে দিয়েছিল। এখান থেকে বেশ কিছুটা খাওয়া হয়েছে, আর বাকিটা ছিল ফ্রিজে। আর এখন এটা এত শক্ত হয়ে গেছে, তো ভাবছি দুধ দিয়ে একটু পাতলা করব, তারপর একটু চাল করব। চলো আমি দুধ দিয়ে একটু একসঙ্গে মিলিয়ে নিই দুধের সঙ্গে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। টাটা।